পরবর্তী খবর, শ্মশানঘাট রক্ষা করতে রাস্তায় নামলেন গ্রামের কয়েকশো মানুষ। করিমগঞ্জের রামকৃষ্ণনগর এলাকার তিনঘড়ি গ্রামের সর্বজনীন শ্মশানঘাট জবরদখলের কবলে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের ছেলে জয়নাল হোসেনের বিরুদ্ধে শ্মশানঘাটের জমি দখলের অভিযোগ। প্রায় 100 বছরের পুরনো এই শ্মশানের জমি প্রশাসন তুলে দিয়েছিল শ্মশানঘাট পরিচালন কমিটির হাতে, তারপরেও জমি দখলের ঘটনা। দেখো, যে সময় আমাদের সবার দৃষ্টি রয়েছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দিকে, যে বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু রয়েছেন তাদের মঠ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে, এই সময়ে কিন্তু এই অসময়ের করিমগঞ্জ জেলায় সংঘটিত হচ্ছে এমন ধরনের ঘটনা। একজন ভিনধর্মী ব্যক্তি জয়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রামকৃষ্ণনগরের তিনঘড়ি গ্রাম, যে গ্রামের যে 100 বছর পুরনো শ্মশানঘাট, সেই শ্মশানঘাটের জমি দখল করেছে জয়নাল হোসেন। এই মুহূর্তে কালী মন্দিরের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। কালী মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আর এই যে শ্মশানঘাটের জমি দখলমুক্ত করার দাবিতে আসলে গ্রামের লোক এই মুহূর্তে একত্রিত হয়েছেন। তারা এই মুহূর্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে বিষয়, এই বিষয়টা যাতে প্রশাসন সঠিক হস্তক্ষেপ করে এবং শ্মশানঘাটের যে জায়গা, সেই জায়গাটা দখলমুক্ত করে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তিনঘড়ি গ্রামের লোকেরা বর্তমানে উপায়ন্তর হয়ে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন যে তাদের যে শ্মশানঘাট রয়েছে 100 বছর পুরনো শ্মশানঘাট, সেই শ্মশানঘাটের মাটি যাতে দখলমুক্ত করা হয়। 1 বিঘা 8 কাঠার উপরে জমি রয়েছে, সেই জায়গাটা আসলে প্রশাসন এই যে শ্মশানঘাট পরিচালনা কমিটি রয়েছে সেই কমিটিকে সমঝিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও এই জায়গাটা দুষ্কৃতিকারীর সেই জায়গাটার দিকে চোখ রয়েছে এবং এখানের যে জায়গা রয়েছে সমস্ত জায়গা আসলে তারা দখল করে নিয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, যেহেতু এই যে দৃশ্য, এই দৃশ্যগুলো আমরা কয়েকদিন থেকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে আমাদের এখানেও এরকম দৃশ্য উপলব্ধ হচ্ছে। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা আসলে আমাদের এখানেও আদি পূর্বপুরুষ থেকে আমাদের এইখানেও খাস জায়গা ছিল। এই জায়গায় আমরা মৃতদেহ দাহ করি এবং আমাদের গরু মহিষ মরলে এখানেও গাড়া হয়। এই জায়গাটা আমরা সরকারের কাছে যখন আবেদন করি যে আমাদের এলটমেন্ট দেওয়া হোক, তখন আমাদের সরকার আমাদের 2020-এ এলটমেন্ট দেওয়া হইয়াছে। এরপরে আমাদের বিজয় মালাকার এই সাহায্যে বর্তমান স্থানীয় বিধায়ক বিজয় মালাকার উনি ডিমার্কেশনের জন্য আমাদের সাহায্য করেন। 2022-এ 17 সেপ্টেম্বরে ডিমার্কেশন হয় এবং সার্কুলের স্টাফ প্রশাসন নিয়ে জায়গাটা অ্যাকুরেট কতটুকু জায়গা রয়েছে? একুটি 1 বিঘা 8 কাঠা 700 জায়গা আমাদের এই শ্মশানের নামে অ্যালটমেন্ট হয়েছে। এখন সর্বজনীন শ্মশান কালীবাড়ি ভিলেজ তিনঘড়ি, এই অ্যালটমেন্টে আমরা ডিমার্কেশন সার্কুল থেকে স্টাফ পাইয়া প্রশাসন নিয়ে আমাদের এই খুঁটি নির্ধারিত করে দেওয়া হয়। এই খুঁটি পরের দিন তারা খুঁটিটা উড়িয়ে ফালাইয়া দেয়। এই জয়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ নামে ভিন্ন ধর্মের মানুষ। এরপর আমরা আবার থানায় যাই, সার্কুল অফিসার বলেন প্রশাসনে আবার ওসি স্যার নিজে খুঁটি মারি দেন। গত এই যে কালী পূজা গেল তখন তারা আবার বেড়া দিয়া তাদের দখলে নেওয়া যায়। তখন আমরা কইছি কালী পূজা করলে আমাদের এই জায়গাটা দখলমুক্ত করে দেন। আমাদের মন্দির কে ভাঙলো? মন্দিরটা ওই জয়নাল হোসেন আমাদের এখানে টিন সব উড়াইয়া ফালাই দিছে। আমরা কার কাছে যাইব? আমরা অসহায় হইয়া আমাদের মিডিয়া ডাকিয়া আমরা বলতে ইচ্ছা, আমাদের সার্বজনীন কাজটা আমরা কোনো উশৃঙ্খলা না করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ডিসি স্যার এবং মাননীয় স্থানীয় বিধায়ক বিজয় মালাকার আমাদের অনেক সাহায্য করেন। উনির কৃপাদৃষ্টি আকর্ষণ করি। নিশ্চয়ই এই মুহূর্তে গ্রামের লোকেরা জড়ো হয়েছেন, উদ্দেশ্য একটাই যে এই যে জায়গা যেটা দখলকারীর কবলে রয়েছে সেই জায়গাটা দখলমুক্ত হোক। কি আপনার কি দাবি এই মুহূর্তে? এইটা আমরা সবে চাই এই জায়গাটা যাতে হে দখল ছাড়িয়া আমরা হিন্দুদের এও একটা হেল্প, আরও আমাদের হিন্দু সমাজের সাহায্য, আর এই জিনিসটা হে নিয়ে যে দখল করা একজন মানুষে, এইটা আমরা হিন্দুর প্রতি এইরকম করা, এটা তো আমরা অনেক চিন্তা ধারণা আমার অন্তরে জাগে, সেইটা যাতে না হয় এটা